সত্য রাসূল। বলুন আল্লাহু আকবার। কারণ হাবিব বিন মালিকের বক্তব্য হলো আমাদের ক্ষমতা চলে দুনিয়ার জমিনে। বলেন না, আমাদের ক্ষমতা দুনিয়ার জমিনে চলে, আসমানে চলে না, আকাশে চলে না। যদি আপনি সত্য রাসূল হয়ে থাকেন, আসমান আপনার কথা শুনবে, চন্দ্র সূর্য আপনার কথা শুনবে। এই মুহূর্তে চাই ওই যে চন্দ্র, এটা আপনি দুই টুকরা করে দেখান। বলুন সুবহানাল্লাহ। প্যার রাসূল যখন ইশারা করলেন, মুখে কিছু বলেননি। হন না, মুখে কিছু মুখে কিছু হইনি না। শুধুমাত্র দেখুন কিতাবে যেমনি এসেছে, হাদিসে পাকে যেমনি এসেছে, হাদিসে পাকে এসেছে শুধু প্যার রাসূল শাহাদাত আঙ্গুলটা চন্দ্রের দিকে, চাঁদের দিকে ইশারা করেছেন। হঠাৎ করে চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। এখানে আরেকটি কথা, এই চন্দ্র এক টুকরা এই পাহাড়ের ওই পারে পড়েছে, আর এক টুকরা ওই পাহাড়ের ওই দিকে পড়েছে। সারহীন বলেন এখানে কিন্তু হাকিমুল উম্মত বলতেছেন আসলে চন্দ্র পড়ে গেছে জমিনে, একটা নয়, বরঞ্চ চন্দ্র দুই টুকরা হয়ে একটা কত দূরে অবস্থান করছে, শূন্য আকাশে, শূন্য আকাশে। আরেকটা আর কতটুকু দূরে গিয়া অবস্থান করছে শূন্য আকাশে। ওটার ছায়া পড়েছে পাহাড়ে, পাহাড়ের ওই দিকে, পাহাড়ের ওই দিকে। বলুন সুবহানাল্লাহ। আমি আদম, আমি ইউসুফ বদরি বলতেছি, এই সরা আমার কাছে বেশি গ্রহণযোগ্য, এই সরা আমি বেশি পছন্দ করলাম। জমিন জমা তোমারে লিয়ে, মকিন মকা তোমারে লিয়ে। জমিন জমা তোমারে লিয়ে, মকিন মকা তোমারে লিয়ে। চুনিন চনা তোমারে লিয়ে, বনে দো জাহাঁ তোমারে লিয়ে। বল আল্লাহু আকবার। আমার আলা হযরত কি বলছেন? জমিন জমা তোমারে লিয়ে, মকিন মকা তোমারে লিয়ে। আল্লাহু আকবার। চুনিন চুনা তোমারে লিয়ে, বনে দো জাহাঁ তোমারে লিয়ে। রাসূল আপনার কত আসমান, আপনার কথা কেন আসমান শুনবে না? আপনার কথা কেন জমিন শুনবে না? আপনার কথা কেন সাগর শুনবে না? আপনার কথা কেন পাহাড় শুনবে না? আসমান শুনবে না, চন্দ্র সূর্য শুনবে না? আপনার প্রেমে পরেই তো আল্লাহ সব কিছু পয়দা করেছেন। বলুন আল্লাহু আকবার। আচ্ছা, যখন হাবিব বিন মালিক রাসূলের এই ক্ষমতা দেখলেন, এই মর্যাদা দেখলেন, আমি বলবো যে সমস্ত ভাইরা রাসূলকে রাখাল বলে দিল, রাখাল না নয় বা নাউজুবিল্লাহ খান শুদ্ধ নয় বা তুই তো হবি না, হ্যাঁ তুই হবি না, তারা নহব তুই তার নহদ দে ব্যাগ কোনো বড় করে হ। রসুলকে কেউ যদি রাখাল বলে, রাখাল 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 মানে গরু সরইয়ারি না, চল সরইয়া, কথাটা কি গলত হয় নাকি নয়? বড় মারাত্মক কথা, বড় মারাত্মক কথা, ইসলাম ধ্বংসকারী কথা, ঈমান ধ্বংসকারী কথা। আল্লাহ তুমি ফানাদান করে বলুন আমিন। হাবিব বিন মালিক রাসূলকে একটা প্রশ্ন করলেন, বলুন সুবহানাল্লাহ। বড় খেয়াল করার কথা, বুঝার কথা। হাবিব বিন মালিক রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া আল্লাহর রাসূল, এই মুহূর্তে আমি হাবিব এর অন্তরে একটা বড় ব্যথা, বেদনা, তুমি কি বলতে পারবে সেটা কি? এখানে আল্লাহ আকবার হন না। ও হাবিব বিন মালিক কে হদ দেয়, আমার অন্তরে এই মুহূর্তে একটা বড় ব্যথা।
বড় বেদনা, বড় চিন্তা, বড় দুঃখ, বড় পেরেশানি। তুমি যদি রসুল হয়ে থাকো, তুমি গায়েব জানো। আল্লাহু আকবার হন। গায়েব রসুলে গায়েব জানো হইলে শিরিক ন হইল, শিরিক ন হইল, শিরিক খাওয়া ফিরত ন। রসুল গায়েব জানো হইলে শিরিক ন হইল। ইউসুফ বদরি কিতাব খত সাবে কিতাব দেখাই বললে প্রস্তুত, আলহামদুলিল্লাহ। এখন আয়ের কিতাব দেখাইতাম ন, কথা হইম দার আর দেশিতে পারিলারে আয় কিছু কথা হইতাম সাইদি একবার এনে কিতাব খুলি, এনে দলিল খুলি, এনে প্রমাণ খুলি, দেখাই বললাই আয় নসায় এখন দেখাই বললাই আয় প্রস্তুত। ইনশাআল্লাহ আমি প্রস্তুত, আমি সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো কিতাব চাইতে চাও, যে কোনো ওলামা, আমি ইউসুফ বদরি যদি গাজী জাফর আহমদ বদরি সাহেবের আমি যদি ছাত্র হয়ে থাকি, প্রিয় আদরণীয় বাচ্চা হয়ে থাকি, আমি যদি ওনার যদি ভাইপুত হয়ে থাকি, ছাত্র হয়ে থাকি, ওনার নজর যদি আমার উপর থাকে, আমি বলতেছি যে কোনো কিতাব, যে কোনো মুহূর্তে, যে কোনো আলেমকে দেখানোর জন্য ইউসুফ বদরি প্রস্তুত, মুফতি মুজিবুর রহমান প্রস্তুত। আল্লাহু আকবার খান। শিরিক থেকে নহইও, ইন তুমি কেতিকে হতা ফাইলে হবে কেন হইও, ইন শিরিক নয়। আমার রসুল গায়েব জানেন, আলহামদুলিল্লাহ। রসুল গায়েব জানেন কিনা? সোনিয়া ওবা খেয়াল করুন। হাবিব বলতেছেন, আপনি যদি সত্য আল্লাহ রসুল হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আমার ভিতরে কোন যন্ত্রণা, কোন বেতার বেদনা, কোন পেরেশানি আমি ভুগতেছি আপনি বলুন তো। আল্লাহু আকবার। রাসূল পাক বলে দিলেন, হাবিব বিন মালিক, আপনার একমাত্র চিন্তা আপনার একটা মেয়ে। বড় করে এখন সুবহানাল্লাহ। মেয়ে কোথায়? মেয়ে তো ঘরে। ঘর কোথায়? এমন শহরে। রাসূল কোথায়? মক্কা নগরে। বলেন না, এমন মেয়েটা কোথায়? হাবিবের মেয়েটা এমন শহরে। আর আমার রাসূল কোথায়? তখন মক্কা নগরে। কথা বুঝতেছেন? রাসূল বলতেছেন, হাবিব বিন মালিক, আপনার মেয়ের ব্যাপারে আপনার বড় দুঃখ, বড় যন্ত্রণা, বড় বেদনা, ব্যথা বেদনা। ব্যাপারটা হলো এই, আপনার মেয়েটা চোখে দেখে না, আপনার মেয়েটা কানে শুনে না, আপনার মেয়েটা হাতে কিছু ধরতে পারে না, আপনার মেয়েটা পায়ে হাঁটতে পারে না, চলতে পারে না। বড় করে হন নাউজুবিল্লাহ, আরো বড় করে হন নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, রসুল তুই এখানে গায়েব জানো? তুই এনেক গায়েব জানি রসুলের এখানে জানতাম মানছে হয়, কিন্তু কিছু বুঝিন না পারি। এই মানে এই মনুষ্য হলে আর দেশিতে পারিল রে, কি বুঝিত স্যার, কি হেদায়েত গুত্ত সারাতে ন বুঝির। কিতাব কোলো নেওয়া, কিতাব হইলাম তো, সারার নাম মেশকাত শরীফের সারা মির আবার ওখানে আনা হয়েছে কসিদাতুল বুরদা শরীফের শরহ লিখেছেন আল্লামা খরকুতি। হতার খনিরে পরিষ্কার করে হইল। হাবিব, তোমার মেয়েটা চোখে দেখে না, তোমার মেয়েটা কানে শুনে না, তোমার মেয়েটা মুখে কথা বলতে পারে না, তোমার মেয়েটা হাতে ধরতে পারে না, হাত নষ্ট, পায়ে হাঁটতে পারে না। আচ্ছা, তখন বললেন, হাবিব বিন মালিক বললেন, রাসূল এরপরে আপনি বলুন আমার মনে কি চায়। বলুন না সুবহানাল্লাহ। এখন আমার মনে কি চায়? এই কথা বলতে না বলতে প্যারা রাসূল বলে দিলেন, তোমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং কলমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরকত বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুল বশর পর লাখো সালাম, লাখো দুরূদ और লাখো সালাম। আসন হড়ে নলি কবার আসন হড়ে ঠিক সরল হওয়া না কেন হাত দেখিন না
উইকে বসো না আসুদ্ধ হতে বসো না এনকা কথায় তোরা তখন প্রেম নাই তো ই ফারিলে আর ভাই হলে ভাই তোলে ঘর দিয়ে তোরা এটা জুটুত যে হিন্দি আসি কে আশ্চর্য কথা বাজি ফিসি দিয়া দেখিনি তারা দেখিবেন বইয়েন একখানা বরগুরি বলিবে না তোমার সালাম পড়ো খায়রুল বশর পর লাখো সালাম লাখো সালাম জিন্নো মলায়ক তেরে গুলাম यासीनो तोहा तेरा ही नाम सबसे सिवा है तेरा मुकाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम আলহামদুলিল্লাহ এটা আমার বাজে পড়তেন কিনা এবার বাজে পড়তো না আই জানে জানা জানে জাহাं सादाक तुम हो शाहे शाह नाज़क हम हैं अदना गुलाम खैरुल बशर पर लाखों सलाम बरकत फरन लाखों सलाम शम्सो कमर है सदका तेरा अर्शे बरे तक चर्चा तेरा आई माही कामिल हुस्न तमाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम मनशाए रब है तेरी रज़ा तेरा खुशी है रब की रज़ा तेरा सुखन है रब का कलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम আর বাজি যদ্দুর ফইতে পড়া ফুরিবে লিখ দেওয়া আদিকুল্লাহ ফরকম না ফরই আর দুয়া আছে মাত্র খন্নুয়া না এটা ফরে আর কে বল দেব তো না দৌড় বেড়া তৃতীয় বেড়া নাবুজ ফোয়া না হ্যাঁ তৃতীয় অবুজ ফোয়া না মাদক আচ্ছা रोज़ अज़ल जो चमका तनूर महशर में होगा उसका ज़ुहूर अव्वल से आखिर तेरा ही नाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम आरेक बात सुनो सबको मुयस्सर हो ये मकाम पहुंचे मदीना बनकर गुलाम पढ़ते दुरूद और पढ़ते सलाम पढ़ते दुरूद और पढ़ते सलाम खैरुल बशर पर लाखों सलाम
আমার বাজি, এই যে নাচ শরীফটা পড়তেন, রসুল পাককে সালাম বলতেন, যদি এটার কেউ ব্যাখ্যা করতে চায় 1 সপ্তাহ লাগবে। আল্লাহু আকবার বলুন। কতদিন লাগবে? 1 সপ্তাহ লাগবে। যাক, হাবিব বিন মালিক বলতেছেন, রসুল 3 নম্বরে আমার মন কি চায়? রসুল বলতেছেন, তোমার মেয়ে এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে, চোখে দেখে, কানে শুনে, জবানে কথা বলতে পারে, হাতে ধরতে পারে, পায়ে দৌড়তে পারে, শুধু হাঁটতে পারে তা নয়, দৌড়তে পারে। তোমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, শুধু তা নয়, তোমার মেয়ে আমার কলমা পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার মুরব্বিরা ভাইরা, আমার পাড়ার মা বোনরা, মুরব্বিরা ভাইরা, আমার ছেলেরা শুনো, হাবিব বিন মালিক আর দেরি করেননি, উনিও পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক তখন বলতেছেন, রাসূল আমাকে বিদায় করুন, আমার মেয়ে যে ভালো হয়ে গেছে, আপনি বললেন না, আমার মেয়েটাকে এক নজর আমি দেখতে পাগল হয়ে গেছি, আমি অস্থির অধীর হয়ে গেছি, আমার মেয়েটা দেখবো। বলুন সুবহানাল্লাহ। বাস, এই যে মক্কার কাফের মুশরিকরা দাওয়াত করে যেমন বাচ্চাকে এই মক্কার জমিনে এনেছিল, তাদেরকে কিচ্ছু না বলে, তাদের দিকে এক নজর না দেখে দৌড় দিলেন যেমন শহরে। বলুন সুবহানাল্লাহ। যখন ঘরের দরজায় পৌঁছলেন, যখন হাবিব বিন মালিক এখনো দরজা খুলেনি, যখন বাপ দরজার বাইরে এসে গেল, মেয়ে ভিতর থেকে বুঝে গেল, মেয়ে ভিতর থেকে পড়তে শুরু করল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক আর তো দুনিয়ায় নাই। অবুক, এই রাসূলকে কেমনে কাফেররা এই রাসূলের সাথে কাফেররা এত বেয়াদবি কেন করে, এমন শব্দ কেন বলে, এমন শব্দ কেন বলে? হাবিব বিন মালিক বলতেছে, এই রাসূল তো সম্পূর্ণ সত্য, এখানে তো মিথ্যার কিছু নাই, এটা এই রাসূলের তো বালি কণা সত্য, একটা অক্ষর মিথ্যা নাই। আল্লাহু আকবার। ধন্যবাদ। আমার প্যারা রাসূলের কাছে কোনো মিথ্যা আসেনি। আহা, আল্লাহু আকবার, মিথ্যা নাই। কাফেররা কেন এই রাসূলটাকে পাগল বলে, রাসূলটাকে জাদুঘর বলে, রাসূলটাকে রাখাল বলে? নাউযুবিল্লাহ। হনহইদের হাল বাংলাদেশের কাফেরে নয় বাজি দুরওয়া খোঁজ দেখুন ১৩০০০ বছর আগের হতা ইকে হ না ইতারা বুঝিলেই আল্লাহ তারা হেদায়েত করিব না। আমি তার ডাক্কা তোমরা চাইতু রসুলকে জাদুঘর বলেছে মক্কার কাফেররা ১৫০০ বছর আগে, যখন আমার রসুল ছিলেন, মুশরিকগণ রসুলকে জাদুঘর বলেছে, পাগল বলেছে, রাখাল বলেছে। কোরআন শরীফে আমার জাফর আহমদ বদরী সানি কথাটা বলতে চেয়েছিল, সময় সুযোগ পায়নি, বলতে পারিনি। আল্লাহ বলতেছেন, লা তাকুলু রাইনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। জুরনা ব্যাপারটা হলো, আগে কথাটা বুঝেন আপনারা, কোরআন শরীফের এই আয়াতের ব্যাপারটা বুঝেন। আমার রাসূল যখন আল্লাহর কোরআন পাঠ করে শোনাতেন মক্কার কাফেরদের সামনে, বলেন কার সামনে? মুসলমানদের সামনে। রাসূল শুধু মুসলমানকে কোরআন শোনাতেন না, রাসূল যখন কোরআন শরীফ পড়তেন, রাসূল পাঠ করতেন কোরআন, তখন সামনে মুসলমান থাকতেন, সামনে কাফের মুশরিক থাকতেন, ইহুদি খ্রিস্টান থাকতেন, সবাই থাকতেন। বলুন সুবহানাল্লাহ। মুনাফিক থাকতেন, মুনাফিক। আচ্ছা, তখন সাহাবায়ে কেরাম রাসূলকে কি বলেন? সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন,
রায়না হন, রায়না হন, রায়না বলতেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন রায়না। রাসূল, আমরা তো আপনি যে পড়তেছেন, দ্রুত পড়তেছেন, মাঝে মাঝে আমরা শব্দটা আয়ত্ত করতে পারি না, ইয়াদ করতে, মুখস্থ করতে পারি না, বুঝতে পারি না, একটু আমাদের দিকে লক্ষ্য করুন। রায়না, একটু আমাদের দিকে লক্ষ্য করুন। সাহাবায়ে কেরামের ভাষা, বক্তব্য। আচ্ছা, এই সুযোগে কাফের মুশরিকরা, মুনাফিক যারা, তারা সুযোগ পেয়ে গেল। নাউযুবিল্লাহ। কি পেয়ে গেল? তারা কাফের মুশরিক মুনাফিকরা সুযোগ পেয়ে গেল। তারা কিন্তু রাসূলকে শুধু রায়না বলে না, একটু টেনে বলে রা রা, এই না, এক হালকা টান দে, বেশি টানো নদে হনা, বেশি টানো নদে, একেবারে খুব হালকা গোটান দে, রা এই না, এঙ্গ্রি হয়। কি মানে? নাউযুবিল্লাহ। আগে নাউযুবিল্লাহ। ও আমাদের আমাদের গরু 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 ছড়াও যে, আমাদের ছাগল ছড়াও যে, এমন ব্যক্তি বড় করে হন নাউযুবিল্লাহ। আর গরু ছড়া দে, সল ছড়া দে, বের কে হই দেবা, রাখাল হই দি রে, রাখাল। মক্কার কাফের মুশরিক কওলা নবী, এই সাহাবায়ে কেরাম হদ দে, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে, মাঝে মাঝে ভালো করে বুঝতে পারি না যে, শব্দ আয়ত্ত করতে পারি না যে, মুখস্থ করতে ধরতে পারি না যে, একটু আমাদের দিকে লক্ষ্য করুন। রায়না। এই সাহাবায়ে কেরামের বলার ফাঁকে সুযোগ পেয়ে গেছে কাফের মুশরিক মুনাফিকগণ। এরা কিন্তু বলে, একটু টান দিয়ে, হালকা টান দিয়ে বলতে চায়, আপনি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আপনি আমাদের রাখাল, আপনি আমাদের গরু চড়ান, ছাগল চড়ান, আপনি বেওকুফ, আপনি নির্বোধ। নাউযুবিল্লাহ বলুন। বেওকুফ, বেওকুফ কিল্লা খাওয়াত দেন, নির্বোধ কিল্লা খাওয়াত দেন, ইয়ে লোককে ব্যাখ্যা আছে। তার মানে তারা যে বলে, খারাপ উদ্দেশ্যে বলে, রাসূল এটা বুঝতে পারে না। নাউযুবিল্লাহ। খাওয়া নেওয়া হতা কঠিন, ইয়ে একটা হতা কঠিন, খেয়াল করো। ইতারা হইতে সাথে আর আছে রায় না হই দি মুসলমানের দিল্লে ক্যালগরি নো, আর খারাপ উদ্দেশ্যে, খারাপ ক্যালগরি, ব্যাধিপ্য ক্যালগরি, রসুলিবারে অপমান করি, আক্রমণ আঘাত করি, আর সব দিব হই দি রসুলি বে কথাই ন বুঝে। নাউযুবিল্লাহ। আর নবী ন বুঝে, বুঝে নাকি ন বুঝে? আহা, তাহলে হবে রায়না। রায়না দেখ তো নির্বোধ, বেওকুফ, আহা, আক্কল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নেই। রসুল তোমার বুদ্ধিওয়ালা মানুষ খোদার জগতে আর আছে না? রসুল তোমার আক্কলওয়ালা মানুষ খোদার জগতে আর আছে না? রসুল তোমার জ্ঞানওয়ালা মানুষ খোদার জগতে আর আছে না? রসুল তোমার বিচক্ষণ মানুষ খোদার জগতে আর আছে না? রসুল তোমার বুঝতে পারে মানুষ আল্লাহর জগতে আর আছে না? কিন্তু রাসূল মনে মনে কষ্ট পাচ্ছেন। আমার সাহাবায়ে কেরাম তো ভালো খেয়ালে বলতেছেন, হনা হনা, আমার সাহাবায়ে কেরাম ভালো খেয়ালে বলতেছেন, কিন্তু কাফের মুশরিক মুনাফিকরা তো বেয়াদবির খেয়ালে বলতেছে। রাসূল মনে মনে আঘাত পান, কষ্ট পান। আল্লাহর রাসূল যে মনে মনে কষ্ট পাচ্ছেন, আল্লাহ এটা দেখেন কিনা? আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন কিনা? রাসূল পাকের মনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন? সহ্য করতে পারেন না বলি হ। সুতরাং প্যার রাসূল যে কষ্ট পাচ্ছেন কাফের মুশরিক মুনাফিকদের কথায়, আল্লাহ আর দেরি করেননি, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। কি হয়? আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। রাইনা শব্দ, রাকাল শব্দ, গরু চড়ায় এমন শব্দ, বুদ্ধি নাই, আক্কল নাই এমন শব্দ। ও আমার মুমিন বান্দাগণ, আমার রাসূলকে তোমরা বলবে না। তোমরা যদি কোনো কথা না বুঝো, কোনো শব্দ না বুঝো, আয়ত্ত করতে না পারো, শিখতে না পারো, জব্দ করতে না পারো, তোমরা বলবে উনজুরুনা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আচ্ছা, আমি বলতে চাই
যে আমার রসুল কি আমাদের মতো, সর্বসাধারণের মতো? রসুল মানুষ, ঠিক বলো, মানুষ ঠিক, কিন্তু মানুষের মতো নয়। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, বল হুয়া ইয়াকুতুন বাইনাল হাজারি, বল হুয়া ইয়াকুতুন মিনাল ইয়াওয়াকিতে বাইনাল হাজারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা রাসূল জিনজাত থেকেও নয়, ফেরেশতা জাত থেকেও না, মানব জাত থেকে। তবে কিন্তু ইয়াকুত পাথর যেমন পাথর, কিন্তু কোন পাথরের মতো নয়, সমস্ত পাথর থেকে হাজার গুণ নয়, লক্ষ গুণ সেরা আমার প্যারা রাসূল। সমস্ত মানব থেকে হাজার গুণ নয়, লাখ গুণ নয়, কোটি 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 গুণ সেরা। বরকরি আল্লাহু আকবার। এই জন্য রসুল নূরের তৈরি। বলেন রসুল নূরের তৈরি। রসুল যে নূরের তৈরি, এই কারণে আল্লাহর প্যারা রসুলের ছায়া ছিল না। না, রসুলের পাকের কি ছিল না? ছায়া ছিল না। ও আমার দেশবাসী, মুরব্বীরা, ভাইরা, আমার ছেলেরা, মা বোনরা, বুঝুন, প্যারা রসুলের কোনো ছায়া ছিল না। এবারে মুহাদ্দিসিন ইকরাম, আল্লাহর বুজুর্গ বন্দাগণ, ওলামায়ে কেরাম লিখতেছেন, মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন, রসুলকে, রসুল এর ছায়া ছিল না এই কারণে, রসুলের ছায়া ছিল না এই কারণে, কারণ যত ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, কাফের মুশরিক, বেদিন বেঈমান ছিল, তারা বলতো যে রসুলকে তো কিছু করতে পারতেছি না, রসুলটাকে আমরা আক্রমণ করতে পারতেছি না, নিজে ধ্বংস হয়ে যাই, রসুলকে আঘাত করতে পারি না, নিজে নষ্ট হয়ে যায়, রসুলকে পরাজিত করতে পারি না, নিজে পরাজিত হয়ে যায়। এখন আমরা বেঁচে না পারলেও রসুলটা যখন রাস্তা দিয়ে হাঁটে, রসুলের ছায়া যখন পড়বে, কমপক্ষে ছায়ার উপর হলেও পাটা রেখে ডলা দেব। বড় করে হন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আমার রসুলকে সাধারণ মানব থেকে, সাধারণ মানবের মতো পয়দা করলাম না, নূর থেকে পয়দা করলাম। ছায়া নাই, কারণ ছায়া থাকলে ছায়ার উপর কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, বেদিন বেঈমানরা, মুনাফিকরা পা রেখে ডলা দেবে, অপমান করবে। বলুন নাউজুবিল্লাহ। কথা ঠিক আছে না? আমার রসুলের দেহের ঘাম 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 বেশম দেখাই দে বা ইয়ান হয়ে আর ওয়াজ শেষ। রসুল তুমি গাম গাম আসিল না? গাম 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 না বুঝতে নাকি বা আনবিত গাম আসিল না? রসুলেরটা গাম নয়, বলো গাম মুবারক। গাম মুবারক এটা কেমন ছিল বলেন তো? বলো বলো। মেশকো আম্বর থেকে হাজার গুণ সেরা। আলহামদুলিল্লাহ। শুধু তা নয়, মা আয়েশা সিদ্দিকা বয়ান করছেন, মা আয়েশা সিদ্দিকা রসুলের পাকের একমাত্র কুমারী বিবি, হন না আন নবীর একমাত্র কুমারী, অর্থাৎ আগে হন বিয়ে শাদী নেওয়া হয় 7 বছরিকা মেয়ে হওয়া সিদ্দিকা একবার প্রেমত ফরি আন নবীর বিয়ে দিয়ে ফেলে গিয়ে নবীর প্রেমত ফরি না তা নবীর বয়স কদ্দুর, তা নবীর বয়স সাইডের হাসাহাসি হচ্ছে তো না, বরগিরি হন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর প্রেমত ফরি, নবীর প্রেমত ফরি ছোট 7 বছরিকা মেয়ে বিয়ে দিয়ে ফেলে গিয়ে। আল্লাহু আকবার। হন মা আয়েশা সিদ্দিকা বলছেন, প্যারা রসুল যখন কোথাও ফায়হানার সাথে যান, ফায়হানা, আমি তখন রসুল চলে আসার পরে আমি একটা দৌড় মারি, ওখানে আমি যাই। বলুন না সুবহানাল্লাহ। আমি ওখানে যাই, আমি ওখানে দেখি কই রসুল তো এখানে এসেছেন পায়খানা করতে, পায়খানা কই? আল্লাহু আকবার। হন হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েস সুগরা শরীফ, খাসায়েস কুবরা শরীফে রওয়ায়াত নোট করছেন, রওয়ায়াত বর্ণনা করছেন যে আল্লাহ রসুল পাক পায়খানা মুবারক সারার পরে হঠাৎ করে তৎক্ষণাৎ
আল্লাহর হুকুম আসতো, মাটি দুফাক হয়ে যাও, আমার রসুলের ফেখানা মুবারক তুমি গ্রাস করে ফেলো। আল্লাহু আকবার হন। আচ্ছা, তাহলে আর ফেখানা দেখা যাবে? আল্লাহু আকবার হন। এই রসুলটা আমার মতো কেমনে হয়ে গেল? রসুলটার আকাল কেমনে হয়ে গেল? চিন্তা করার কথা। আমার মুরব্বীরা ভাইরা, শুধু তার নয়, মায়েশা সিদ্দিকা বয়ান করছেন, ফেহানা তো দেখলাম না, বরঞ্চ ওখান থেকে মেশক আম্বরের খুশবু আসতেছে। আল্লাহু আকবার হন। রাসূল পাক প্রস্রাব করলে রাতের বেলায় প্রস্রাব করলে, গভীর রাত্রে কোন একটা পাত্রে প্রস্রাব করলে সেই প্রস্রাব মোবারক ঘরের কোণে থাকতো। ওই রাসূল পাকের পরিবারের খাদেম মহিলা, খাদেম পুরুষ রাসূল পাকের সেই প্রস্রাব পান করে ফেলতো। ওই খাদেমের পেটের ভিতর থেকে, মুখের ভিতর থেকে মেশক আম্বরের খুশবু বের হতো। বলুন সুবহানাল্লাহ, বরগরি হন সুবহানাল্লাহ। আমার প্যারা রসুল যখন ফোতো মুবারক উত্তর গলে খসপানি হলে ন বুঝে বল খাইলে রাউজেন নিয়ে বাবা আসন এটা খসপানি হইলে ন বুঝে আর ইন্নাই দি এরা আর একটা নুনা পানি আছে না, খসপানি আছে না, মিঠা পানি আছে। কেন আরবের জমিনে, মক্কা মদিনার জমিনে খসপানি ছিল। মাশাআল্লাহ, বাজে ইরবা, কারণ নারায়ে তাকবীর হন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, বাজি গাজী জাফর আহমদ বদরি সাহেব কিবলা, হযরতুল হাজ মাওলানা মিজানুর রহমান আল কাদেরী সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বা আর বাদে ঘরে বসে দে, ঘরে ইন্দেই আন্ডা দিই, বইন এখন সারি দিত না, এবার এখন সারি দিত, বইন আলহামদুলিল্লাহ হন, মারহাবা। আমার প্যার রসুলকে কোন মানুষের মতো বলা যাবে না। প্যার রসুলের এই যে থু আমরা স্যাপ করে স্যাপ থুত মুবারক যখন কোন লবণাক্ত পানিতে ঢালতেন, কথা বুঝতেছেন, কসপানিতে ঢালতেন, সেই মক্কা শরীফের, মদিনা শরীফের সেই কসপানির কূপ পূর্ণ পুকুরের পানি সম্পূর্ণ মিষ্টি হয়ে যেত। বলুন আল্লাহু আকবার। শুধু তা নয়, বুখারী শরীফের 11তম পারায় হাদিস এসেছে, প্যার রসুল যখন নাক মুবারক ওবা আর নাকরশিন হইছে না ইন আরা বাফে ফেলালে ফুতে হাইব না হাইব, স্বামী ফেলালে স্ত্রী হাইব না হাইব। প্যার রসুলের এটাকে বলা হতো নোখামা। যখন রসুল সেই নাকের ভিতর থেকে নোখামা নিক্ষেপ করতেন, হযরতে উরওয়া বিন মাসউদ হাদিস রওয়ায়াত করছেন, আব্দুল্লাহ বিন মাসউদের ভাই, যে সাহাবায়ে কেরাম এভাবে হাত বাড়াই দিত, তাড়াতাড়ি সেটা হাতে নিত আর মাথার উপর হাত বুলাতো, মুখের উপর হাত বুলাতো, সিনার উপর হাত বুলাতো। বলুন আলহামদুলিল্লাহ। নুখামা। রাসূল পাক যখন, প্যারা রাসূল যখন উযু করতেন, উযু করার পরে রাসূল পাকের হাত মুবারক যে ভিজা না, সাহাবায়ে কেরাম দৌড়ে আসতেন। এক ফোঁটা যদি ভিজা কোন সাহাবী পায়, এটা ওখানে একটু হাত লাগাইতেন, বাস হাজার সাহাবা একটু হাত লাগাইতেন। সেটা রাসূল পাকের উযু করেছেন, হাত ভিজা, সেটা ভিজা হাত, এটা ভিজা হাত থেকে ভিজা নিজের হাতে নিয়ে সাহাবায়ে কেরাম মাথার উপর, চেহারার উপর, বুকের উপর হাত বুলাতেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে রাসূল পাকের রক্ত মুবারক, সুঘ্রাণ, মেশকম্বর থেকে খুশবু, রাসূল পাকের রক্ত মুবারক, রাসূল পাকের প্রস্রাব মুবারক, ফাহানা মুবারক, থুত মুবারক, নুখামা মুবারক, সবগুলো যদি এমন দামি হয়, পবিত্র হয়, খুশবুদার হয়,
সুগন্ধময় হয়, সুঘ্রাণময় হয়। রাসূল পাকের যদি ছায়া না থাকে, রাসূল পাকের ফেহান মুবারক যদি জমিন গিলে ফেলে, প্রস্রাব মুবারক যদি নাপাক না হয়, কথা বুঝতে দেন। এই রাসূলকে আমার মতো সাধারণ মানুষের মতো কেন বলবেন? কোন যুক্তিতে বলবেন? হ্যাঁ, রাসূলকে আল্লাহ আমরা মানবের আকৃতি দিয়েছেন, মানবের সুরত দিয়েছেন, এই জন্য দিয়েছেন যেন আমরা রাসূল এর কাছে যেতে পারি, রাসূল থেকে আমরা কোরআন শুনতে পারি, হাদিস শুনতে পারি, মাসআলা শুনতে পারি। রাসূল আপনার জন্য আমার জন্য দোয়া করুন বলতে পারি, বলুন সুবহানাল্লাহ। রাসূলকে যেন আমরা শ্রদ্ধা জানাতে পারি, কথা বুঝতেছেন? বলুন আল্লাহু আকবার। বাস আই এদুর হইরে আলোচনা শেষ করলাম। আই আর সমর্থন 5 মিনিট বেশ কই ফেলায়। সুতরাং যারা মাহফিল আয়োজনকারী বা সাইউ আর বাজে আসতে একটা সময় এই যেন ইয়ে না, তাই এ ফাঁকে দিয়ে 5 মিনিট বেশি হবে দেরি। আল্লাহ কবুল করুক, আমিন।